ভয়ঙ্কর গল্প অভিশপ্ত কাকের। নলছাপুর গ্রামটা এখন অনেকটাই ফাঁকা। আগে যেখানে মানুষে গমগম করত, এখন সেখানে শুনতে পাওয়া যায় কেবল বাতাসের আওয়াজ আর কাকের ডাক। এই গ্রামের মানুষ আজও কাক দেখলে বুকের মধ্যে ঠান্ডা ভয় পায়, কারণ এখানে কাক মানেই মৃত্যুর বার্তা। এই গ্রামের এক লোক ছিল, রাফি। শহরে পড়াশোনা করে ফিরে এসেছিল তার পুরনো বাড়িতে। তার বাবা মারা গেছেন বছর দুয়েক আগে। মাকে নিয়ে এখন সে একাই থাকে। বাবা বেঁচে থাকতে সব সময় বলতেন, রাফি, রাত হলে ছাদে যেও না, কাকের চোখে তাকিও না। কিন্তু তখন ছোট ছিল রাফি, হাসত শুধু। একদিন দুপুরে রাফি বারান্দায় বসে কাজ করছে। হঠাৎ এক কালো কাক এসে জানালায় বসে তার দিকে তাকায়। চোখ দুটো লালছে, একদম আগুনের মতো। রাফি হাসে, ভাবে হয়তো কোনো সাধারণ কাক। কিন্তু ঠিক তখনই কাকটা যেন ঠোঁট নাড়ে, আর এক অদ্ভুত গলা শোনা যায়, রাফি, রাফি। রাফির বুক কেঁপে ওঠে। চারপাশে কেউ নেই, কাকটা উড়ে যায়। রাতে মা বলে, তুই কাকের ডাক শুনেছিস? রাফি বলে, আমার নাম ধরে ডেকেছে মনে হলো। মা থেমে যায়, মুখ ফ্যাকাশে হয়ে যায়। তারপর ধীরে বলে, তোর বাবা ওর আগেও শুনেছিল। 3 দিন পর? রাফি জিজ্ঞেস করে, 3 দিন পর কি? মা কাঁপা গলায় বলে, তোর বাবা মারা গিয়েছিল। রাফি ভাবে মা হয়তো ভয় পেয়ে সব বলছে, কিন্তু রাত বাড়তে না বাড়তেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ছাদের ওপর কেউ হেঁটে বেড়ায়, জানালায় নখের আঁচড়, আর মাঝে মাঝে কাকের ডাক যেন মানুষের কান্নার মতো। পরদিন সকালে রাফি গ্রামের দাদিকে দেখতে যায়, রাবেয়া দাদি। তিনি গ্রামের একমাত্র মানুষ যিনি এসব নিয়ে খোলাখুলি কথা বলেন। দাদি বলে, তুই যে কাক দেখেছিস ও মানুষ ছিল এক সময়। রাফি অবাক হয়, মানুষ? দাদি বলে, হ্যাঁ, এক লোভী জমিদার আলতাফ। ও মাটি দখল করতে গিয়ে এক নিরীহ কবিরাজকে মেরেছিল। সেই কবিরাজ মৃত্যুর আগে অভিশাপ দিয়েছিল, তোর আত্মা কাক হয়ে ঘুরবে, আর যে তোর নাম শুনবে সে মরবে। রাফি দাদিকে হেসে উড়িয়ে দেয়। কিন্তু দিন যায় আর ভয় বেড়ে যায়। দ্বিতীয় দিন রাতে সে স্বপ্নে দেখে কাকটা তার ঘরে ঢুকে এসেছে, ঠোঁটের রক্ত ঝরছে, আর ঠোঁট দিয়ে কেঁপে কেঁপে বলছে, তুই পালাতে পারবি না, আমি তোর বাবাকেও নিয়েছি। তৃতীয় দিন সকালে সে দেখে তার মা নেই। ঘরের দরজা খোলা, আর উঠোনে পড়ে আছে কালো পালক আর রক্তের দাগ। রাফির মাথা ঘুরে যায়। পুলিশ আসে, খোঁজ চলে, কিন্তু কিছুই পাওয়া যায় না। রাতে রাফি আর ঘুমাতে পারে না। সে ঠিক করে কাকটা যাই হোক তাকে ধরতেই হবে। সে ক্যামেরা সেট করে রাখে ছাদে, অন্ধকার রাতে। প্রায় 2টো বাজে। কাক আসে, কিন্তু এবার একা না, ডজনখানেক কাক একসাথে। তাদের চোখ লাল হয়ে জ্বলছে। তারা একসাথে ডাকতে থাকে, রা ফি, রা ফি। কাকের ঝাঁক তাকে ঘিরে ফেলে। রাফি দৌড়ে ঘরে ঢোকে, দরজা বন্ধ করে, কিন্তু জানালা ভেঙে ঢুকে পড়ে একটা কাক। তার কাঁধে বসে ঠোঁট দিয়ে আঁচড় মারে। চিৎকার করে পড়ে যায় মাটিতে। ভোরে গ্রামের লোক দেখে রাফি ঘরে পড়ে আছে, কিন্তু তার শরীর একদম শুকিয়ে গেছে। মুখ কালো, চোখ খোলা, যেন ভয় পেয়ে মারা গেছে। ঘরের দেয়ালে লেখা আছে কাঁপা অক্ষরে, সে ফিরে আসবে। গ্রাম আবার ভয় পায়। কয়েক সপ্তাহ পর এক নতুন পরিবার আসে ও বাড়িতে। তাদের ছোট মেয়ে একদিন স্কুলে না গিয়ে ছাদে ওঠে। হঠাৎ তার হাসি বন্ধ হয়ে যায়। কেউ জানে না কি হলো। সন্ধ্যায় সে নিচে নামে না। তার মা গিয়ে দেখে মেয়েটা ছাদের কোণে বসে আছে, সামনে এক কাক। কাকটা তার চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা ধীরে ধীরে ফিসফিস করে বলে, আমার নাম ধরে ডেকেছে। তারপর শুধু কাকের ডাক।
কা কা কা। গ্রাম আবার অন্ধকারে ডুবে যায়। বলে যখনই নলঝাপুরে রাতের বৃষ্টি নামে, একটা কাক উড়ে বেড়ায় ভেজা গাছের ডালে বসে, আর কারো নাম ধরে ডাকে। যে শোনে সে বাঁচে না। শেষে দাদি রাবেয়া এখনো বলে, কাককে মারবি না বাপ, ওদের চোখে মানুষ থাকে, অভিশপ্ত আত্মা। আর দূরে কোথাও আবার সেই ভয়ঙ্কর ডাক ভেসে আসে, কা 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 রাফি। এটি একটি গল্প। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। গল্প লেখক তানভীর হাসান।